আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় প্রবাসীদের প্রতিস্থাপনে স্থানীয় কর্মীদের উচ্চ বেতনের প্রস্তাব। দীপাবলি উপলক্ষে বিশেষ ছাড়ে মালয়েশিয়ায় ৮ নিত্যপণ্যের দাম বেঁধে দিল সরকার। মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনে জাতীয় সংবিধান দিবস পালন। মালয়েশিয়ায় নবীন দলের প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের নিয়োগ কমানোর সদিচ্ছা তখনই বাস্তবায়িত হতে পারে যখন স্থানীয় কর্মীদের উচ্চ মজুরি দেয়া হবে বলে মনে করেন দেশটির শিল্প মালিকরা। দেশটির ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হিউম্যান রিসোর্সেস মালয়েশিয়া বা পুজমা সভাপতি জারিনা ইসমাইল বলেছেন, এই পদক্ষেপকে স্বাগত জানানো হলেও স্থানীয় কর্মী নিয়োগের জন্য নিয়োগকর্তাদের উৎসাহিত করতে সরকারকে আরও উদ্যোগ নিতে হবে। নিয়োগকারীদেরও নিজেদের প্রস্তুত করতে হবে, তারা কেবল বিদেশি শ্রমের ওপর নির্ভর করতে পারে না বলে তিনি মন্তব্য করেছেন। এবং সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ানদের নিয়োগের জন্য নিয়োগকর্তাদের উৎসাহিত করতে আরও উদ্যোগের প্রস্তাব দেওয়া উচিত। এ সময় তিনি আরও বলেন, নিয়োগদাতারা যদি বিদেশি কর্মীদের তাদের কর্মস্থলের কাছাকাছি থাকার এবং পরিবহনের ক্ষেত্রে সুবিধা দিতে পারে, তাহলে কেন তারা স্থানীয়দের একই সুবিধা দিতে পারবে না? এখনও যখন সরকার বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ শিথিল করেছে, কিছু নিয়োগকর্তা ইতোমধ্যেই বড় কোটার জন্য অনুরোধ করে এসব সুবিধা নিয়েছেন। পরবর্তীকালে তারা বিদেশিদের চাকরি দিতে পারেননি, তাদেরকে কয়েক মাস ধরে বসিয়ে রেখেছেন এবং তাদের প্রতিও অবিচার করেছেন। তিনি বলেন, আমাদের ন্যায্য হতে হবে। পদক্ষেপটি সমস্ত সেক্টরে কার্যকর করা উচিত। নিয়োগকর্তারা যদি আরও বেশি বিদেশি কর্মী নিয়োগ করেন তবে তাদের আরও বেশি লেভি দিতে হবে। এটি ন্যায্য হচ্ছে না। মালয়েশিয়ার অভ্যন্তরীণ বাণিজ্য এবং জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয় দীপাবলি উপলক্ষে উৎসব মৌসুমে সর্বাধিক মূল্য নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে ৯ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৮টি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীকে নিয়ন্ত্রিত আইটেম হিসেবে ঘোষণা করেছে। পণ্যগুলো হলো বড় পেঁয়াজ, ভারত থেকে আমদানিকৃত শ্যালট, লাল মরিচ, হাড়সহ আমদানি করা ভেড়ার মাংস, অস্ট্রেলিয়ান ডাল, নারকেল এবং টমেটো। ভারপ্রাপ্ত মন্ত্রী দাতুক আরমিজান মোহাম্মদ আলী সোমবার এক বিবৃতিতে বলেছেন, মূল্য নিয়ন্ত্রণ এমন পণ্যের অতিরিক্ত যা ইতোমধ্যে নিয়ন্ত্রিত আইটেম তালিকায় রয়েছে। তিনি বলেন, দীপাবলি উপলক্ষে মূল্য নিয়ন্ত্রণ বাস্তবায়নের উদ্দেশ্য হল ভোক্তা এবং ব্যবসায়ী উভয়ের জন্য মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করা। মূল্য তালিকা সর্বোচ্চ মূল্য এবং বাস্তবায়নের সময়কাল বিভিন্ন কারণে, যেমন চাহিদা, সরবরাহ, বর্তমান খরচ, আবহাওয়া, বৈদেশিক মুদ্রার হার, মজুরি এবং বৈশ্বিক অর্থনীতির মতো অন্যান্য বাহ্যিক কারণগুলোর দ্বারা নির্ধারিত হয় বলে জানান তিনি। আরমিজান যোগ করেছেন, দামের সীমা কৃষি ও খাদ্য নিরাপত্তা মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং শিল্প মালিকদের সাথে পরামর্শের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। মূল্য নিয়ন্ত্রণ এবং মুনাফা বিরোধী আইন 2011-র মাধ্যমে এই ব্যবস্থা কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও তিনি জানিয়েছেন, পাইকারি এবং খুচরা পর্যায়ে নির্ধারিত এই পণ্যগুলোর সর্বোচ্চ মূল্য www.kpdn.gov.my এই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া রয়েছে। আরমিজান যোগ করেছেন, ভোক্তাদের অসাধু ব্যবসায়ীদের থেকে সুরক্ষিত রাখতে দেশব্যাপী এনফোর্সমেন্ট অফিসাররা কৌশলগত অবস্থান যেমন পাবলিক মার্কেট, কৃষি বাজার এবং প্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে যাচাই করবেন এবং অভিযান পরিচালিত হবে। তিনি বলেছেন, উৎসবের মৌসুমে সব নিয়ন্ত্রিত পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করবে মন্ত্রণালয়। আমরা আশা করি সবাই এই দাম মেনে চলবে এবং নিয়ন্ত্রিত এই আইটেমগুলোর জন্য নিজেরাও ছাড় দেওয়ার চেষ্টা করবে। যারা এটি মানতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মালয়েশিয়ার যে কোনো স্থান থেকে সবচেয়ে কম খরচে বাংলাদেশের সব জেলায় মালামাল পৌঁছে দিতে প্রবাসীদের বিশ্বস্ত নাম জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া। এছাড়াও এলসি ও টিটি সাপোর্ট এবং আমদানি রপ্তানির সুবিধায় পাশে আছে জেএমজি। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি পেতে আজই বুকিং করুন আপনার পণ্য। যোগাযোগ 95 জালান্তন এইচএসলি সিটি সেন্টার, কোদারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন কর্তৃক যথাযথ মর্যাদায় জাতীয় সংবিধান দিবস 2023 উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ কুয়ালালামপুরের হাইকমিশনের মিলনায়তনে একটি আলোচনা সভা আয়োজন করা হয়।
আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় দূতাবাস। এ সময় দিবসটি উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূর প্রসারী এবং বলিষ্ঠ নেতৃত্বে গণতন্ত্র আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে স্বাধীনতার মাত্র 1 বছরের মধ্যে সংবিধান প্রণয়ন বাঙালির জাতীয় জীবনে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ও হাই কমিশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় ও নির্যাতনের প্রতিবাদে আলোচনা সভা করেছে মালয়েশিয়া জাতীয়তাবাদী নবীন দল। গতকাল সন্ধ্যায় কুয়ালালামপুর বুকিত বিন্তাংয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া নবীন দলের সভাপতি মোহাম্মদ হাশেম মোল্লার সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিম হোসাইন। প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ। ভার্চুয়ালি বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাইফুল ইসলাম ফিরোজ। মালয়েশিয়া যুবদলের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন এনায়েতুল্লাহ মোমেদ, মোহাম্মদ রবিন হাওলাদার, বিলকিস আক্তার বিথি। কুয়ালালামপুর মহানগর যুবদল নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ মেহেদি হাসান, রাসেল রানা, শেখ মোহাম্মদ তুহিন, মোশাররফ হোসেন, আব্দুল রাজ্জাক মধু, সবুজ হাওলাদার, মোশাররফ হোসেন পারভেজ। মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু কাউসার ভুইয়া, মনির হোসেন, মাহফুজুর রহমান, সাদ্দাম হোসেন, ফারুক মজুমদার। মালয়েশিয়া নবীন দল থেকে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন, ফারুক আহমেদ, সাগর আহমেদ, তরিকুল ইসলাম, রাহান ঢালি সহ আরও অনেকে।